محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماء له ما في السماوات له. জি, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আকীদা 10 নম্বর মডিউল। আকীদার আমরা কয় নম্বর মডিউল পড়বো? নম্বর মডিউল। 10 নম্বর মডিউল। হ্যাঁ, 10 নম্বর মডিউল। আজকে যে বিষয়গুলো ইমান ইমানের পরিস্থিতি এবং ইমান ভঙ্গের কারণ সমূহ নিয়ে এখানে আমাদের আলোচনা। ইমান ভঙ্গের কারণ সমূহ, যে যে কি কি কারণে, ইমান ভঙ্গ হয়। হ্যাঁ, কি কি কারণে ইমান ভঙ্গ হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এখানে। প্রথমে আমরা ইমানের পরিচিতি সম্পর্কে আমাদের জানা আছে যে ইমান কাকে বলে। তো ইমান হলো ওহির মাধ্যমে জানা সকল সত্যকে সত্য বলে বিশ্বাস করার নাম। যে ওহির মাধ্যমে যে বিষয়গুলো আমরা জেনেছি এগুলোকে সত্য বলে বিশ্বাস করার নাম। এগুলোর ভিতরে একটা জিনিসও মিথ্যা বলা বা অস্বীকার করা যাবে না, সবগুলোকে সত্য হিসাবে কি করতে হবে? স্বীকার করতে হবে। হ্যাঁ, বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে। তো ঈমান ওহির মাধ্যমে জানা সকল সত্যকে সত্য বলে বিশ্বাস করার নাম। ঈমান ওহির মাধ্যমে জানা সকল সত্যকে সত্য বলে বিশ্বাস করার নাম। এই বিষয়গুলো আমরা, তো একটা মানুষের ঈমানও থাকতে হবে, পাশাপাশি এই যে এখন মনে করেন কিছুটা আমি বলি, প্রতিটা জিনিস আছে কিন্তু তা ভেঙ্গে যাওয়ার বা নষ্ট হওয়ারও তো কারণ আছে, আছে না? মনে জি করেন আপনি বিল্ডিং বানিয়েছেন, তো বিল্ডিংটা জি ওস্তাদ। হেফাজত থাকবে কি কি কারণে? আপনি মনে করেন রড এরকম দিবেন, এটা দিবেন, ওটা দিবেন, এরপর কি কি কারণে নষ্ট হয়ে যাবে ওই বিষয় থেকে আপনাকে দূরেও থাকতে হবে। যদি এখন নষ্টের জিনিস থেকে দূরে না থাকা হয়, দেখা যাচ্ছে যে বিল্ডিংটা নষ্ট হয়ে যাব। ওরকম ভাবে ঈমান, সারা পৃথিবীর চেয়ে সবচেয়ে দামি জিনিস হলো কি? ঈমান। ইমান। বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি ইমান। দাওয়াতের কাজে। তো দাওয়াতের কাজে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মাত্র 300 টাকা 400 টাকার বিনিময়ে মানুষ খ্রিস্টান হয়ে গেছে।
কয় টাকার বিনিময়ে? 300 একটা মানুষের তাহলে 300 ইমানের দাম টাকা। 300 টাকা? জি একটা না, মানুষের ইমানের দাম 400 টাকা? কখনোই না। কখনো না। হ্যাঁ। তা বিভিন্ন জায়গায় এরকম 300-400 টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে গেছে। তো ইমান, একটা হলো তো ইমান অবিচলের নাম, যে আপনি ইমান আনছেন আল্লাহর উপরে, কিয়ামত হয়ে যাক, আপনারে কেটে টুকরা টুকরা করে ফেলা হোক, তবুও ইমান থেকে আপনি সরবেন না, এটাই তো দরকার ছিল। তো ইমান হলো অবিচল বিশ্বাসের নাম, একবারে অবিচল থাকতে হবে, একটু নড়চড় হওয়া যাবে না। তো যারা দেখা যাচ্ছে যে ওই যে টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যায়, এ হয়ে যায়, তাদের ইমানের কোনো দাম নাই, তারা ইমানটা বিক্রি করে দিছে। ইমানটা কি করে দিছে? বিক্রি বিক্রি করে করে দিচ্ছে। দিছে। তো ইমান সত্যের সাক্ষ্যদান। ইমান হলো সত্যের সাক্ষ্যদান, সত্য যেগুলো আছে ওগুলো সাক্ষ্যদান দিতে হবে। পাশাপাশি আরকান ইসলামে পালনের নাম, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে। তেমনি ভাবে ইমান অর্থ সমর্পণ, ইমান শরীয়ত ও ওয়াসওয়ায়ে হাসানা গ্রহণ করার নাম ইত্যাদি। এগুলো আপনারা এগুলো আগে থেকে পড়ছেন। এখন আমরা যে বিষয়গুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, ইমান ভঙ্গের কারণ। মানুষের অজু করলে অজু ছুটে যায় কিনা, অজু নষ্ট হয়ে যায় কিনা, জি ওস্তাদ যায়। তেমনি ভাবে জি ইমান, ওস্তাদ, জি। ইমান করলেও ইমান, ইমান থাকলেও ওরকম ভাবে ইমানটা কোন 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 কারণে নষ্ট হয়ে যায়, ইমানটা ভঙ্গ হয়ে যায়, এই বিষয়গুলোই মূলত এখানে আমাদের আলোচনা। তো এটাই নিয়ে মূলত আমি আলোচনা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর হলো শিরক করা। কেউ যদি শিরকে আকবার করে, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে, তার ইমানটা কি হয়ে যাবে? ভেঙে যাবে, তার ইমানটা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। জি। তো যেমন নবী বা মৃত আউলিয়ার নিকট কিছু চাওয়া, অথবা কোন অলি আউলিয়ার অনুপস্থিতিতে দূর থেকে তার কাছে সাহায্য চাওয়া, অথবা ওই পীর বুজুর্গের উপস্থিতিতে তার কাছে এমন কিছু চাওয়া যার দেওয়ার ক্ষমতা নাই, ইত্যাদি। এক কথায় যে আমরা পিছনে যে শিরক যত প্রকার পড়েছি যেগুলো আছে, এখন কেউ যদি এরকম শিরক করে, তাহলে তার ইমান কি হয়ে যাবে? ইমান নষ্ট নষ্ট হয়ে হয়ে যাবে, যাবে, মুসলিম ইমান ভেঙে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে, কি হয়ে যাবে? ইমান ভেঙে যাবে। মুসলিম মিলাদ থেকে বের হয়ে যাবে। হম হম। ওস্তাদ, জি জি। যে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এরকম কথা যে শোনা যায় যে কোনো কাজ করার জন্য যে আল্লাহ লাগে ইল্লাহ লাগে, তো এই ধরনের কথা বলা বিশ্বাস করা কি ইমান থাকবে ওস্তাদ? এখন হিল্লা দ্বারা কি উদ্দেশ্য হয়, কি নেয়, সেটা ওস্তাদ, দেখতে হবে। এই ইল্লাহরা হিল্লা বান্দা দ্বারা বান্দা। উদ্দেশ্য যদি উসিলা উদ্দেশ্য নেয়, অনেক সময় উসিলা, কারণ জি পৃথিবীতে কোনো কাজ উসিলা ছাড়া হয় না, বুঝতে পারছেন? জি এই জায়গায় ওস্তাদ। আল্লাহও লাগবে, আবার হিল্লা দ্বারা উদ্দেশ্য যদি এরকম দেয় যে উসিলাও লাগবে। এখন যদি আল্লাহর নাম বিকৃত করে বলে, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। ইমান নষ্ট হয়ে যাবে না? জি আল্লাহর ওস্তাদ। নাম যদি আল্লাহকে হিল্লা বলে এরকম বিকৃত করে বলে। আর একটা হলো যে এমনি আল্লাহ লাগবে, আবার বলো যে আল্লাহ ই আছে, আর ওস্তাদ, অথবা বলো যে উসিলাও লাগে দুনিয়াতে। হ্যাঁ, ওস্তাদ, ইল্লাহ দ্বারা এই যে বান্দা উসিলা এটাই বোঝানো হয় বেশিরভাগ। যদি উসিলা উদ্দেশ্য হয় তাহলে তো আর ই হবে না। হ্যাঁ, কিন্তু আল্লাহর নাম বিকৃত করে বললে তো তখন তো অন্য বিষয়। কিন্তু জি উসিলা শব্দ বললে এটা ইমান নষ্ট হবে না। জি জি ওস্তাদ, জাযাকাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছেন, আগেরটা দেখেন, লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে। এটা কাকে বলা হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু নবীজি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লামকে, যে আপনি যদি শিরিক করেন, তাহলে আপনি যদি শিরিক করি, তাহলে আমাদের আমলের কি হবে বলেন? সব নষ্ট হয়ে যাবে ওস্তাদ। সব বিফলে চলে যাবে। হ্যাঁ, সব কি হয়ে যাবে? বিফলে চলে যাবে। বিফলে চলে যাবে, আমল নষ্ট হয়ে যায়। আপনাদেরকে কিছুটা বলেছিলাম আমি, যে এই জায়গায় শিরিক করা, এটা হলো কিছুটা ডিলেট অলের মতো। কেউ যদি শিরিক করে বসে, তাহলে তার আমল সব কি হয়ে যাবে?
বরবাদ হয়ে একবারেই বরবাদ দিলে। একবারে বরবাদ হয়ে যাবে, ওটা বাদ হয়ে যাবে একবারে ওই আমলটা। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই শিরক বিষয়ে বলেছেন। আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, ফাকালা মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যে ব্যক্তি মারা গেল, মান মাতা যে ব্যক্তি মারা গেল, লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যে আল্লাহ তাআলার সাথে শরীক করলো না। কেউ মারা গেল কিন্তু কি করলো না, আল্লাহ তাআলার সাথে শরীক করলো না, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তার মানে সে যদি কোনো গুনাহ করে থাকে তাহলে নির্দিষ্ট বছর সে জাহান্নামে যাওয়ার পর সে জান্নাতে যাবে। ওমাম মাতা ইশরিকু বিল্লাহ, আর যে ব্যক্তি মারা গেল আল্লাহ তাআলার সাথে শিরিক করা অবস্থায়, শিরকে আকবার করলো। শিরকে আকবার মানে তার ঈমান নাই, ঈমান নষ্ট করে ফেললো, তাহলে দাখালান নার, সে কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নামে যাবে। তাহলে এখানে মূল বিষয়টা হলো শিরিক। যদি শিরিক না করে এমনি গুনাহ করে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে সে নির্দিষ্ট 1000 বছর জাহান্নামে থাকার পর একদিন একদিন তারপরও জান্নাতে যাবে। কিন্তু যদি শিরিক করা অবস্থায় মারা যায়, ওই আবু জাহেল উতবা সাইবা যেমন চিরকাল জাহান্নামে যাবে, তেমনি ভাবে এই ব্যক্তিও চিরকাল কোথায় যাবে? জাহান্নামে জাহান্নাম। যাবে। জাহান্নামে থাকবে। আরেকটা হলো বিশুদ্ধ আকীদা বিশ্বাসে তুষ্ট না থাকা। এই জিনিসটা হয় হলো যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে, যারা দেখবেন নামে মাত্র মুসলমান, নেতৃস্থানীয় ব্যক্তি যারা নামে মাত্র মুসলমান, মাঝে মধ্যে কি বলবে যে মনে করেন মাঝে মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীকে খুশি করার জন্য তাদের পক্ষে কথা বলবে, আবার এদিক কথা বলবে, এখন তাদের সম্পর্কে কথা বলবে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত ব্যক্তি 2 নম্বর, তাদেরও ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। তো বিশুদ্ধ আকীদা বিশ্বাসে তুষ্ট না থাকা, যে ইসলাম ধর্ম আল্লাহ তাআলা দিয়েছেন, এ ব্যাপারে কি তুষ্ট না থাকা। মাঝে মধ্যে দেখবেন কেউ কেউ বলে না যে সকল ধর্মই সঠিক, সকল ধর্মই সত্যের উপরে আছে, তো তারও ঈমান থাকবে না। কারণ জানাশোনা কথা যে একমাত্র সঠিক ধর্ম, আল্লাহ তাআলার ইসলাম। কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। না। ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্ম কেউ গ্রহণ করে এবং কেউ বলে যে সঠিক, তাহলে তারও ঈমান থাকবে না। তাহলে বিশুদ্ধ আকীদা বিশ্বাসে তুষ্ট না থাকা ঈমান ভঙ্গের একটা কারণের ভিতর কি? বিশুদ্ধ আকীদা বিশ্বাসে তুষ্ট না থাকা। মাঝে মধ্যে হিন্দুদের মনে করেন করা যে তাদের দুর্গা আসছে বলে আমাদের এই এলাকায় অভাব অনটন চলে গেছে, তাদের প্রভু আসছে বলে ইত্যাদি ইত্যাদি বলে না, জি উস্তাদ জি। এগুলো যদি জি বলা উস্তাদ। এরকমই করে দেয়, তাহলে এটাও বুঝতে হবে যে সে এমনি তাদের করতে পারে যে তারাও মানুষ, তারাও আমাদের বাংলাদেশের নাগরিক, সেই হিসাবে তাদের হেফাজতের জন্য, তাদের সুরক্ষার জন্য যেগুলো আছে এগুলো করতে পারে। কিন্তু এইভাবে তো বলা যাবে না যে সে ধর্মটা সঠিক, তারাও স্বর্গে যাবে, তারাও জান্নাতে যাবে। অথবা এইভাবে বলা যে তাদের দুর্গা আসছে বলে আমাদের দেশে ফসল ফলাইছে বেশি, এরকম জাতীয় কথা তো বলার অধিকার নাই। এই কথা তো আর বলা যাবে না, বলা যাবো বলেন? না উস্তাদ, তখন উস্তাদ আবার অনেক জায়গায় বলে থাকে যে দুর্গা যখন পানিতে ফেলে দেয় তখন শাপলা তখন নাকি বন্যা হয়। হয়, তখন এরকম বন্যা হয়, ইত্যাদি পুরা ইত্যাদি, দেখলে যে এইগুলো এইগুলো বলা যাবে না, এগুলো বললে তো ইমানের ক্ষতি হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা এমনি দেন, আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতর কি বলছেন, এগুলো আমাদের হাতের কামাই। এই বন্যা বা অনেক সময় যেগুলো আল্লাহ তাআলা কোনো মালা মুসিবত দেন, বালা মুসিবত দেন, এগুলো আমাদের হাতের কামাই। দেখা যাচ্ছে আমরা ওইভাবে আমল করি না। বলেন, জিনা ব্যভিচার যেভাবে বেড়ে গিয়েছে দেশে, আল্লাহ তাআলা তো এর থেকে আরো বেশি গজব দিতে পারতেন, বলেন? বিভিন্ন হোটেল গুলোতে জিনা ব্যভিচার, পার্ক গুলোতে, বিভিন্ন জায়গাতে এখন অহরহ সহজ হয়ে গেছে না? তো আল্লাহ তাআলা তো মনে করেন যে তারপরে কম বালা মুসিবত আল্লাহ তাআলা দেন, আমরা যেভাবে আল্লাহ তাআলার নাফরমানি করি। হুম? আরো অনেকগুলো কারণ আছে বালা মুসিবত কেন আসে, বন্যা কেন আসে, বা এরকম দুর্যোগ কেন নামে, অনেকগুলো। জি, আরেকটা হলো যে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু জবাই করা। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কি করা? পশু জবাই করা তাহলে আমি পশু জবাই করব, আমি পশু যে কোরবানি করবো, এটা কার নামে? একমাত্র আল্লাহ আল্লাহ তাআলার তাআলার নাম। নামে। অনেকে দেখবেন পীর বাবার নামে বা খাজা বাবা জিন্দাবাদ বলে পশু জবাই করে, বুঝতে পারছেন?
তেমনি ভাবে আমি আপনাদেরকে বলবো, এ, এই যে আপনারা দেখবেন অনেক সময় বাজার থেকে মুরগি কিনেন না, জি উস্তাদ জি। তো মুরগি কেনার সময় আমি বলে দিই যে মুরগি কিনে অনেক সময় জবাই বাসায় নিয়ে যেতে অনেক সময় মারা যেতে পারে, এজন্য আমি বলি যে জবাই করে দেন, দোয়া পারেন তো, বলে হ্যাঁ দোয়া দোয়া বলেন, বলা তারপরে গান। তো অনেক সময় এরা দোয়া বলে না, দেখা যাচ্ছে যে মুরগিকে গালি দিচ্ছে, এই দিচ্ছে, কথা বলতেছে, জবাই করতেছে। তাহলে আল্লাহর নাম ছাড়া দেখা যাচ্ছে অনেক সময় অন্য কোনো নামে জবাই করতে পারে। অথবা আমি দেখা যাচ্ছে যার কাছ থেকে মুরগি কিনলাম সে কোনো এমন ভণ্ড পীরের মুরিদ হইতে পারে যে সে ওই পীরের নামে জবাই করতে পারে, হতে পারে না, যে খাজা বাবা জি জিন্দাবাদ বলে জবাই করলো ইত্যাদি, তাহলে ঈমান ভঙ্গের কারণ। কারণ একটা পশু এটা জবাই করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি দিতে হবে। আমি আপনাদেরকে মানে একটা বলেছিলাম না যে আমাদের এলাকায় একজন ভণ্ড দুইটা প্রশ্ন করেছে। এক নম্বর প্রশ্ন হলো যে নামাজ পড়ার কথা কোরআনে কোথাও নাই, আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন না, আকিমুসসালাহ, নামাজ কি করার কথা বলা হয়েছে? কায়েম কায়েম করার কথা বলা কায়েম হয়েছে। করার কথা। কায়েম করার কথা বলা হয়েছে, প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। তো সে আমারে প্রশ্ন করেছে যে নামাজ পড়ার কথা কোথাও নাই, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আর এক, দুই নম্বর হলো যে হুজুররাদের হলো যে হুজুরদের নামাজ হুজুররা কখন পড়ে? তারা তো মানুষের নামাজ পড়ায়, তো হুজুরদের নামাজ হুজুররা কখন পড়ে? তো এটার উত্তর আমি দিয়েছিলাম এই যে মূলত এই আয়াতটা করে ফসল লি, আপনি নামাজ পড়ুন, লি রব্বিকা, তাহলে এখানে নামাজ পড়ার কথা আছে সূরা কাউসারে? ভাই আমার কথা বুঝতে পারছেন? জি জি উস্তাদ। স্যার। কি এই জি সূরা স্যার। কাউসারে কি নামাজ পড়ার কথা আছে? জি জি স্যার। উস্তাদ। ফসল্লি লি লিমা ফসল্লি সল্লা ইসল্লি মানে কি করা? নামাজ নামাজ পড়া। পড়া। যে ফসল্লি, আপনি নামাজ পড়েন, লি রব্বিকা। তো অনেকে হঠাৎ করে দেখবেন কোন ভণ্ড পীর বা ভণ্ড ফকির আপনার প্রশ্ন করে বসবো যে নামাজ পড়ার কথা কোথাও নাই। তো এটা মনে রাখেন সূরা কাউসারে আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলছেন। হ্যাঁ, আর একটা প্রশ্ন বলছিল যে নামাজ আপনাদের হুজুরদের নামাজ হুজুররা কখন পড়ে? ওটার উত্তর দিয়েছিলাম একটা উদাহরণ সিস্টেমের। মনে করেন যে একজন বাসের ড্রাইভার, সে 50 জন যাত্রীকে নিয়ে ঢাকাতে আসতেছে কুষ্টিয়া থেকে, বলেন এই প্রশ্ন করা যাব যে সে তো যাত্রীদেরকে নিয়ে ঢাকাতে গেল, সে কখন ঢাকায় গেল? জি জি না না। স্যার। অটোমেটিক হুজুররা নামাজ পড়ালে কি হয়ে যায়, না। তাদের নামাজগুলো নামাজ। হয়ে যায়। কোন সৃষ্টির উদ্দেশ্যে মান্যত করা, মান্যত একমাত্র হবে হলো আল্লাহ তাআলার নামে। আর আবারও বলছিলাম আমি পিছনে আপনাদেরকে যে মান্যত করার প্রতি অনুৎসাহিত করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে কিসের উপরে? নফল দান সদকার উপরে। তবে যদি কেউ মান্যত করে তাহলে মান্যত সহি হয়ে যাবে, আর মান্যতটা করতে হবে আল্লাহ আল্লাহ। তাআলার নামে। মান্যতটা করতে হবে কার নামে? মাত্র আল্লাহ তাআলার নামে। জান্নাত। হ্যাঁ, আল্লাহ তাআলার নামে মান্যতটা করতে হবে। তো যেমন কবরে মাজারে মান্যত করা, শিরনি দেওয়া, অনেক সময় দেখবেন যে গাছের গোড়ায় চিহ্নি দেয়, গাছের নামে মান্যত করে। তেমনি ভাবে, জি, জাস্ট এক, জি। তাহলে কবরে মাজারে মান্যত করা, কবরে মাজারে মান্নাত করা। এই এই প্রকার আছে কিনা? আচ্ছা। অনেক জায়গায় দেখবেন গাছের বর্তমান গোড়ায় মান্যত করতেছে। অনেক বেশি। এক এলাকায় একটা গাছের গোড়ায় মান্যত করলে নাকি সব আশা পূর্ণ হয়ে যায়, বলেন তাহলে মানুষজন ওখানে আসা সবাই মান্যত করে আসতো, এটা অবাস্তব। মনে করেন যে এগুলো ওই যে কি বলেন, একটা মানুষের ভিতরে একটা গুজব উঠে গেছে ওরকম। এই যে এরকম শুনছেন কোনোদিন হঠাৎ করে, আমি ওই সময় তাবলিগে ছিলাম, হঠাৎ শুনলাম যে আজকে নাকি বাঁশের পানি খাচ্ছে।
যে শীতকালে নাকি বাঁশ কাটলে কি হয়, পানি বের হয়। বলেন এটা তো সব সময়তেই বের হয়, এটা বের হয় না? তো Yes, কে হয়তো এই জিনিসটা বলেছে যে আজকে বাঁশের পানি পাওয়া যাচ্ছে, 1 গ্লাস পানি হবো কাটলে এই পানি খাইতে, বাস পুরো বাংলাদেশ পানি খাইছে না? জি ওস্তাদ, আমরা তখন ছোট ছিলাম অনেক, তখন সকালবেলা উঠে অনেক পানি খেয়েছি এরকম। সকালবেলায় তো পানি খাইছে না? তো এরকম আর কি মাঝে মধ্যে হঠাৎ করে একবার আমি যখন মানে স্কুলে পড়তাম, ছোট একেবারে, আমার কোন রকম মানে বুদ্ধি হয়েছে বা এরকমই, হঠাৎ করে শুনলাম যে আগামী শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জি আগামী শুক্রবার কি হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো কি, ধ্বংস হয়ে যাবে। যে যার মতো মনে করেন মিষ্টি কিনে নিয়ে আসে খাইলো, অনেকের বিয়ে ধুমধাম। এই যাদের বিয়ে শাদী হয় না বুঝছেন, অনেক সময় বাড়ির থেকে রাজি হয় না, এরকম একটা গুজব ছড়াই দিলে। 2012-তে এরকম একটা ঘটনা গুজব হ্যাঁ, উঠছিল। যাক এটা তো জায়েজ হবে না, এমনি বললাম আর কি করলাম আর কি। তো ওরা ওরা মনে হয় এই গুজবটা ছড়াইছে। দুই প্রকার হতে পারে, একটা হলো যারা যাদের বাপ মা বিয়ে শাদী দেয় না, এরা হয়তো গুজব ছড়াইছে যে মারা যাবে, তাহলে মারাই যাব যখন ছেলেরে বিয়ে দেয়, ঠিক আছে। আর আরেকটা মিষ্টির দোকান হইতে পারে, যে মিষ্টিওয়ালারা তো ধুমসে মিষ্টি বিক্রি হয়েছে, যে মারাই যখন যাব তাহলে একটু মিষ্টি কি করি, মিষ্টি খায়। আমার বাড়ির আশপাশে ওরা হলো মাটির নিচে ঘর করছিল। ওর আগে হলো কি কেটে 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 মাটির নিচে করছে, একটু ছিদ্র রাখছে, যে কয় মিনিট নাকি পুরো বাতাস বন্ধ থাকবো, এ থাকবো। বলেন, মুসলমান মাত্র কেয়ামতকে বিশ্বাস করে না, কেয়ামত একটা আছে কিনা? তো এটা কি কেয়ামত এভাবে হবে, হঠাৎ করে 2 মিনিট বাতাস বন্ধ থাকবে, সব মরে যাবে, এরকম শুনছেন কেয়ামতের আলামতের ভিতরে? জি না তে উস্তাদ জি, এগুলো শুনিনি। অযথা গুজব মনে করেন ছড়াই মাঝে মধ্যে, যে চাঁদ আর সূর্য নাকি নাকি কি ধাক্কা লাগবো কি কি এর সাথে, বাস পুরো তছনছ হয়ে যাব, এ যাব, আজকে ধাক্কা লাগতে পারে। বলেন, এগুলো চালাচ্ছে কে, আল্লাহ তাআলা না? জি তা আল্লাহ তাআলা চালাচ্ছে, তো এগুলো অটোমেটিক ওইভাবেই যাবে। তো বাহ্যিক ভাবে মনে হবে হয়তো ধাক্কা লাগলো লাগলো, আরে ভাই লাগবে না, লাগলে ইতিপূর্বে আরো আগে লাগতো, আগে লাগতো কিনা বলেন, জি এই আর আসলে কি। আমাদের ইমান আকিদার নাই তো, এই জন্য যার তার হ্যাঁ, কথাতে। মূল বিষয়টা হলো যে ইমানটা যেন নষ্ট হয়ে যায়, এই কথা বিশ্বাস করি, এরকম আর কি। তো মান্যত একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। মাঝে মধ্যে দেখবেন জিনের নামে মান্যত করে, কোন গাছের গোড়ায় মান্যত করে, বুঝতে পারছেন? এগুলো হলো কবিরা গুনাহ, এবং করলে এটা ঈমান নষ্ট হয়ে যাবে, এগুলো করলে কি হয়ে যাবে। ইমান নষ্ট হয়ে যাবে। তেমনি ভাবে 5 নম্বর হলো আল্লাহ ছাড়া অন্য কিছুর উপর ভরসা করা। ভরসা একমাত্র কার উপরে করতে হবে? আল্লাহ। এখন যদি ভরসা করি, এই যে অনেকে বলে না, একমাত্র আপনার উপরই ভরসা, আর কারোর উপরে ভরসা নাই। ভাই এভাবে বলার দরকার নাই কথাটা। ভরসা কি? আরে ভাই কতজন আছেন আল্লাহ তাআলা করতেছে না, হ্যাঁ? একমাত্র আপনার উপরে ভরসা, মানুষের উপরে ভরসা করে আছে? বলেন, ভরসা কার অনেকে উপরে থাকবে? অনেকে মাত্র বলে আল্লাহ "ওস্তাদ, তাআলার। কি হ্যাঁ, শেষ আপনি ভাই"। ছাড়া কেউ করতে পারবে না, আপনিই একমাত্র করতে পারবেন। ভাই মানুষের কোনো করার কোনো অধিকার আছে? এই যে এখন ইদানিং দেখা যাচ্ছে না, কত ক্ষমতাসীন ব্যক্তি, অথচ একদিনে শেষ, ঠিক আছে না? আল্লাহ তাআলা পুরোটা দেখাই দিছে না, জি ওস্তাদ। কলার পাতায় ঘুমানো, এই মনে করেন মাটি টাটি মাইখে লুঙ্গি পরে কি অবস্থা বলেন। একদিন আগেও যার কি ছিল, কত বাহাদুরি ছিল, আল্লাহ তাআলা পুরা শেষ করে দিচ্ছে। তা কি ক্ষমতা, কি বাহাদুরি বলেন। কত বড় বড় পুলিশ অফিসার ছিল না, যারা দেখলে ভয়ে কাঁপতো, কত প্রভাবশালী, অন্যায় ভাবে কতজনের হত্যা করেছে, তার কোনো দাম আছে এখন? সব শেষ না। তো জি ইজ্জু ওস্তাদ। মান তাশা, জি আল্লাহ তাআলা যারে অতুযিল্লু ইচ্ছা মান তার, হ্যাঁ, তাশা আল্লাহ তাআলা বিয়াদিহি, হ্যাঁ, আল্লাহ তাআলা যারে ইচ্ছা তাকে কি করেন। সম্মান দান তবে করেন। শ্রীলঙ্কা থেকে কমই হয়েছে, হ্যাঁ, আমাদের দেশে মনে হয় শ্রীলঙ্কা থেকে কম হয়েছে না? শ্রীলঙ্কাতে তো দেখা গেছে ওখানে আহ শ্রীলঙ্কাতে না, ওস্তাদ ওখানে কি মন্দির, মানুষ, জি জি উস্তাদ জি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। মানুষ জি হত্যা ওস্তাদ? হ্যাঁ, মানুষ হত্যার কথা বলতেছেন? জি না জি, মানুষ শ্রীলঙ্কার হত্যা চেয়ে না, মানুষ হত্যা না, শ্রীলঙ্কার চেয়ে অপমান, কম হয়েছে। লাঞ্ছিত, ওখানকার যারা ক্ষমতাসীন আছে তাদেরকে লাঞ্ছিত করছে না, পুকুরে ফেলে শ্রীলঙ্কার দিয়ে ডুবাইছে, হ্যাঁ। ওরা অনেক পালাইতে কম। পারে নাই তো, শ্রীলঙ্কার ওরা। হ্যাঁ, শ্রীলঙ্কাতে বেশি করছে, হ্যাঁ? ওরা হাতে নাতে পাইছে, আর আমাদের তো হাতে নাতে ওইভাবে পায় নাই, দেখা যাচ্ছে যে পলাই ছিল বা বিভিন্ন ভাবে চলে গেছে আর কি। আর ওরা তো হাতে নাতে পাইছে, তো দেখা যাচ্ছে পানির ভিতর ডুবাইছে, চুবাইছে। জি, বাকি উস্তাদ আল্লাহ জি তাআলা আমাদের বাংলাদেশেও অনেক লাঞ্ছিত করছে, হ্যাঁ।
আল্লাহ তাআলা দেখাই দিচ্ছেন যারে ক্ষমতার অপব্যবহার। জি। তো আল্লাহ তাআলা এতে ভরসা একমাত্র কার উপরে করতে হবে? আল্লাহ তাআলার আল্লাহ। উপর। একমাত্র তাহলে তুমি পুলিশ অফিসারের উপর ভরসা করে লাভ আছে? একজন নির্ভর ভরসা করে লাভ আছে বলেন? ভরসা কার উপরে থাকবে? আল্লাহ। একমাত্র তো এই জাতীয় কথা বলা যাবে না। অনেক সময় আমরাই বলি কিন্তু দেখবেন যে দেখেন স্যার আপনার উপরই ভরসা, আপনি ছাড়া কেউ করতে পারবে না, ও পারবে না, ইত্যাদি ইত্যাদি বলি। এগুলো ফাও, এগুলো বলবেন না। গায়রুল্লাহকে সেজদা করা, বলেন এই শ্রেণী দুনিয়াতে বাংলাদেশে কম আছে না বেশি আছে? অনেক বিভিন্ন বেশি। জন বেশি বেশি দেখবেন, অনেক বেশি। হ্যাঁ অনেক বেশি। কুষ্টিয়াতে যাবেন, কুষ্টিয়াতে গেছেন কেউ, বেড়াতে গেছেন? কুষ্টিয়া দেখবেন লালন শাহর কবরে কতজন কত মিনিটে যে সেজদা দিচ্ছে, এটা বলে বোঝানো যাবে না। তা আমি জিজ্ঞেস করলাম যে এটা সেজদা দেওয়ার কারণ কি? কয় বাবাকে সেজদা দিচ্ছে। তো উপরে ফ্যান চলে কেন? কয় বাবার গরম লাগছে। বুঝতে ভাই, বাবার কি লাগছে? গরম। গরম। তাহলে গরম লাগছে বুঝেন কোথায় আছে বাবা? বাবার গরম লাগে এই জন্য উপরে কি চালানো হচ্ছে? ফ্যান। ফ্যান চালানো হচ্ছে, ঠিক আছে। তো জেনে বুঝে কোন রাজা, বাদশাহ, পীর, বুজুর্গ, জীবিত বা মৃত ব্যক্তিকে ইবাদতের নিয়তে রুকু বা সেজদা করলে তার ইমানও শেষ। তার ইমান কি? হ্যাঁ। শেষ, নষ্ট হয়ে যাবে। কারণ এই রুকু সেজদা একমাত্র কার হক? আল্লাহ তাআলা। আল্লাহ। কাকে একমাত্র করতে আল্লাহ। হবে? আল্লাহ। আল্লাহ একমাত্র তাআলাকে। আল্লাহ। এজন্য কোন পীরের দরবারে গিয়ে যদি এরকম ইবাদতের নিয়তে সেজদা দেয়, রুকু দেয়, তাহলে তারও ইমান শেষ। তাহলে উতবা, সাইবা, আবু জাহেল যেমন চিরকাল জাহান্নামে যাবে, তো এই ব্যক্তি নামধারী, সে নামাজ পড়লেও, যাকাত আদায় করলেও, যাই করুক, ইবাদত করুক, কিন্তু ওইটা করার কারণে তার ইমান নষ্ট হয়ে গেছে, তার ইমান নষ্ট হয়ে থাকবে গেছে। না। কেউ যদি এমনি আচ্ছা, সিজদা দেয় মানে ওই যে ইবাদতের উদ্দেশ্য না, কারণ তাহলে অনেকে তো গুনাহ হবে, গুনাহ হবে। ওস্তাদ, কোন জীবিত ব্যক্তিকে সেজদা দিলে সে যদি নিষেধ না করে তাহলে তার কিরকম অপরাধ হবে? আইফতে এগুলো জিজ্ঞেস করেন ভাই, হ্যাঁ অবশ্যই জি। অপরাধ হবে। নিষেধ না করলে অপরাধ হবে না? ওস্তাদ জি, একটু প্রশ্ন ছিল, রুকু মানে রুকু করা যেটা, এটা কি জাস্ট ঝুঁকলেই তো হয়ে যাবে? অনেকে আছে কোনো বক্তব্য দিয়ে, বিভিন্ন কনফারেন্স বা সেমিনারে দেখা যাচ্ছে বক্তব্য দিয়ে একটু হাতটা প্রসারিত ওইটা করে একটু সাধারণত না, দর্শকদের, ওটা ইবাদতের নিয়তে করে না, ওইগুলো এমনি ওইটা তো, একটু ঝুঁকলো আর কি। ও এটা বলা এই হয়েছে ইবাদতের নিয়তে কোন পীরের এবার দরবারে গিয়ে ওরকম রুকু করে, হ্যাঁ। আর একটা প্রশ্ন হচ্ছে ওস্তাদ, যে এখন একটু উত্তর দিলে ভালো হতো, যে মান্যত করলে আল্লাহর নামে কিভাবে পূরণ করতে হয়, এটা জাস্ট যদি একটু সংক্ষেপে বলতেন। মান্যত করলে আল্লাহর নামে এইভাবে পূরণ করতে হয়, এটা গরিবদের হক, এটা পুরোটা গরিবদেরকে দিয়ে দিতে হয়। যেমন আমি বললাম যে আমার আমার ভাই যদি সুস্থ হয়ে যায়, তাহলে আল্লাহর রাস্তায় আমি কি দেবো? একটা আল্লাহর রাস্তায় গ- আল্লাহর নামে একটা গরু দিব ছাগল বা দেব, ছাগল দিব, গরু জি। দিব। এই পুরো গরুটা জবাই করে গোশত টোস্ত সব বিলাই দিতে হবে গরিবদের মাঝে। এটা আমার এক ফোঁটাও খাওয়া জায়েজ হবে না। বুঝতে পারছেন? জি, এটা পুরোটা কি করে দিতে হবে? গরিবদের জাযাকাল্লাহ। হুম। অনেকে মসজিদে দেয়, মসজিদে দেওয়া জায়েজ হবে না। মসজিদ কি মান্যতের ইয়ে? আল্লাহ তাআলা মান্যত নেন? বলেন। জি না। এই জন্য মসজিদে দেওয়াল দিলে মান্যত পূরণ হবে না, এটা আবার নতুন পুনরায় দিতে হবে। মানতের পুরো জিনিসটাই দান করে দিতে হবে গরিব হ্যাঁ পুরো মিসকিনদের। গরিবদের হক এটা। আর আমরা এতিমদেরকে মসজিদে দেওয়া যাবে যেটা না? করি, হ্যাঁ, ইয়াতিম, বা গরিব, এতিম কি গরিব না? যেই হোক গরিবদেরকে, যাদের, এতিমখানা, এতিমখানা অনেক মাদ্রাসার না সাথে না তো না, এতিমখানা লাগে। এতিমখানাতেও দেওয়া যাবে না। দিতে হলে আপনি বলে দিতে হবে ওই হুজুরকে যে হুজুর এটা হলো গরিবদের হক, এখানে বড় লোকরা খাবে না। কারণ এতিমখানাতেও নামে এতিম, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এর ভিতরে এক দুজন বড় লোক থাকে। হুম, আচ্ছা। বড় লোকের ছেলে থাকে। আর যে আমাদের মাদ্রাসায় মুসলিম আছে, কিন্তু আমরা আমাদের এখানে দিলে নিই না। কারণ আমরা বলি যে আমাদের এখানে এই কি কি দিতে পারবেন না, এমনি আপনি অলিমাত দেন, ঈদ দেন, যাই দেন দেন, সমস্যা না, আমরা সবাই মিলে খাই। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এক দুইজন আছে যারা কি টাকা পয়সা আছে তাদের। এজন্য এতিমখানায় দিলে আপনাকে হুজুরকে বলে দিতে হবে যে হুজুর এটা হলো মান্যতের, এটা হলো অন্য কারোর খাওয়া জায়েজ হবে না। এটা কাকে দিতে হবে? কাকে খাওয়া জায়েজ হবে? শুধু গরিব। গরিব। গরিবদেরকে। যদি এমন এতিমখানা পান তাহলে ওখানে দিতে পারেন। কিন্তু সাধারণত এতিমখানার ভিতরে হুজুররা বড় লোক আছে, হুজুররা তাহলে খাইতে পারবে না। কিন্তু কোন এতিমখানায় কি মানা হয়? এই জন্য আমি বলবো যে কোনো মাদ্রাসায় দিলে ওইভাবে বলে দিবেন। অথবা আপনার এলাকায় গরিবদেরকে, আপনি জানেন যে কে কে গরিব, তাহলে দিবেন। জাযাকাল্লাহ। বাচ্চা হলে অনেকে মিষ্টি দেয়, এটাকে জায়েজ, এটা তোর মান্যত না। আপনার বাচ্চা হয়েছে, আপনার ঘর করছেন, এমনি খুশি হয়ে মসজিদে দেন, যেখানে দেন, এখানে যেখানে মন সেখানে দিতে পারবেন না। ঠিক আছে, এটা খুশি হয়ে দিচ্ছেন।
আগের যুগে এটা ছিল, এখন তো কমে গেছে আস্তে আস্তে। হ্যাঁ, আগে দেখা যাচ্ছে দোকান উদ্বোধন করছে, কোনো উদ্বোধন করছে, এটা খাবারের আয়োজন করতো গরিবদেরকে বা বড় লোকদের, যা খাওয়াইতো। এখন তো বর্তমান উদ্বোধন করতে হলে সেলিব্রিটি যারা আছে তাদেরকে নিয়ে আসে, বা আরো ইত্যাদি ইত্যাদি যারা আছে, বুঝতে পারছেন? উস্তাদি, মান্নতের খাবার কি তাহলে নিজেরা খাওয়া যাবে না? না, যারা মান্নত করবে, যে মান্নত করবে, খাওয়া যাবে না। তেমনি ভাবে বড় লোকদের খাওয়াও জায়েজ হবে না। উস্তাদ, অনেকে আবার বলে থাকে যে আমার যদি এই কাজটা হয় আমি মসজিদে এত টাকা দিব, এটাও কি মানত হিসেবে হবে? হ্যাঁ, আল্লাহ, এটা যদি হয় যে মসজিদের নামেই দিবে, তাহলে তার মান্যতি হলো না, বুঝতে পারছেন? জি, হ্যাঁ, মান্যতি হবে না, এটা গুনাহ হবে তার। তাকে আবার ঈমান নবায়ন করতে হবে, কারণ মসজিদের নামে মান্যত হয় না। আর যদি এমন হয় যে না, আমি মান্যত আল্লাহর নামে দিচ্ছি, দিব মসজিদে, তাহলে এখানে মান্যত হয়ে যাবে, আর এই মান্যতটা সে মসজিদে দিবে না, এটা গরিবদেরকে দিবে। বুঝতে পারছেন? শহীদ মিনারে স্মৃতিসৌধে ফুল দেওয়া, এটা হলো কি হবে? বেদাত। এগুলো আমরা পরে পড়বো, আমাদের পরে আসছে। তো আমাদের ইসলাম, এলাকায় ওস্তাদ, যে আমাদের এলাকায় অনেক সময় দেখা যাচ্ছে একটা নতুন গাছে কাঁঠাল হয়েছে বা কিছু, বললো যে কাঁঠালটা, প্রথম কাঁঠালটা মসজিদে দিব, এটা আসলে শরীয়তে কি বলে? দিয়ে আসতে পারেন, এগুলো তো মান্যত না। ও মান্যত এগুলো না। মান্যত না, দিব, এটা ভালো ভালো জিনিস এটা। ঠিক আছে, জাযাকাল্লাহ। যে আমরা পরে প্রশ্ন করি তাহলে পুরোটা এলোমেলো হয়ে যাবে, আমি আর পড়াইতে পারবো না, বুঝতে পারছি? জি, ইসলামকে কোন একটি রুকন অস্বীকার করা, ইসলামের কোন একটা রুকন কি করা? অস্বীকার করা। ঈমান, সালাত, সওম, যাকাত, হজ ইত্যাদি কোন একটি কি করা? অস্বীকার করা। অস্বীকার করা। ইসলামী আইনকে ঘৃণা করা, ইসলামী আইনকে কি করা? ঘৃণা করা। ঘৃণা করা। আজকের দিনটা ভাই, আজকের দিনে দেখবেন নতুন একটা আইন ঘৃণা করা। বাস্তবায়ন করছে একটা নির্দিষ্ট, মনে করেন ইসলামী রাষ্ট্র। তো আজকে দেখবেন আমাদের সাংবাদিক যারা আছে তারা উঠে পড়ে লাগছে, এই যে দেখো অমুক রাষ্ট্রে মহিলাদের কোনো স্বাধীনতা নাই, মুখ ঢাকতে হবে, আবার স্বামী ছাড়া সফর করা যাবে না। বুঝতে এই পারছেন? আফগানিস্তানের আজকে নতুন নিয়ম সাংবাদিক, করতেছে। আজকে সাংবাদিকদের বলেন, এদের কারো ইমান থাকবে? এই যারা লেখালেখি করছে, যারা কমেন্টের ভিতরে এদের পক্ষে কথা বলছে, ইমান থাকবে? জি না। এরা ইসলামী উস্তাদ আইন করছে, ওরা করছে, ওরা, তুমি আজকে এত দেখাও তোমার বাংলাদেশে, তে এত ধর্ষণ কেন হয়? তুমি খুব আজকে খুব বাহাদুরি দেখাচ্ছ, ধর্ষণ হয়, 5 বছরের মেয়ে নিরাপদ না, আর তুমি এত বড় কথা কোত্থেকে আসে তোমার? বলেন। তারা আইন করছে, ভালো কাজ করছে, পুরো দেশের ভিতর একবার নিরাপদ, আপনি পুরো দেশের ভিতর সফর করেন, কোনো কেউ কারোর দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আর তোমার এত বাহাদুরি কোত্থেকে আসে যে ইসলামী আইন পাশ করতে, স্যার তুমি বলতেছো যে মহিলাদের স্বাধীনতা নাই, না, মহিলাদের অনেক স্বাধীনতা আছে। তাই বলে কি জিনা ব্যভিচারের স্বাধীনতা দেবে মহিলাদেরকে? বলেন। তোমরা দিছো বলে তো আজকে যে ধর্ষণ হচ্ছে, 5 বছরের মেয়ে পর্যন্ত নিরাপদ না। আর আজকে বিষয় না, আজকে বলেন, আজকের আইনটা যদি করেন, দেখবেন কতজনের ইমান নাই। হুম। Yes. তো ইসলামী আইনকে ঘৃণা যারা করে তাদের ইমান থাকবে না। ইসলামে বুঝতে জানেন পারছেন? সব। ওই জায়গায় ওই কমেন্টের ভিতর লিখে দিবেন যে সাংবাদিক ভাই তোমার ইমান গেছে কা। বুঝতে পারছেন? ইসলামী অর্থাৎ আইনকে যারা ঘৃণা করবে, হ্যাঁ, রোকন যেটা আছে এটা কি সব ফরজ হবে না কি শুধু 5টা রোকন? ফরজ অস্বীকার ফরজ করলে বিধান গুলো, ফরজ বিধান আর কি। জি জি। তো ইসলামী আইনকে ঘৃণা করা, ইসলামী আইনকে অবজ্ঞা করা, এগুলো কেউ যদি করে তাহলে তার ইমান থাকবে না। থাকবে না। বুঝতে পারছেন? খুবই, তাহলে বুঝেন যে যে এই সমস্ত এই ধারাতে রাষ্ট্রগুলো, হ্যাঁ, উস্তাদ, এই ধারাতে প্রায় গড়ে একজন দুইজনে ইমান নাই। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে বুঝেন যে ইসলামী আইন এক জায়গায় পাশ করতেছে, তোমারই কেন? তারা রাষ্ট্রের ভিতরে চলতেছে, অর্থনৈতিক ভাবে কোনো তাদের হয়েছে বলেন? তারা কত বছর জি না। যুদ্ধ করছে, তারপরে আল্লাহ তাআলা আগায় দিছে না? আগায় দিছে। জি এই উস্তাদ, তো তোমাদের দেশে অনেক। যত দুর্নীতি, কত কতজনের ধর্ষণ করা হয়েছে বলো? তোমাদের আইন, বলেন, ওই দেশে কোনো জায়গায় পাবে পুরো রাষ্ট্রের ভিতর ধর্ষণ পাবে? জি না স্যার। মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারবে? এটা তো আরো প্রশংসা করার দরকার ছিল। তুমি আজকে উঠে পড়ে লাগছো, মূলত এরা যে ইসলামী আইনকে ঘৃণা করে, এদের ইমান নাই, কাফের। তো ইসলামী আইন হলো আল্লাহর বিধান, যে আইনগুলো পাশ করছে এটা কার বিধান? আল্লাহর বিধান। আজকে বর্তমানে বলেন, অহরহ বাংলাদেশে ঘটনা ঘটছে না, বেশি দূর না, বাসায় থেকে পাশের বাসায় গিয়েছে, পাশের বাজারে গিয়েছে, ধর্ষিতা হয়ে ফিরে আসছে, হয়েছে কিনা? হয়েছে। সুবর্ণচরের কথা মনে আছে? জি জি। শুধু সুবর্ণচরটা এটা ভাইরাল হয়েছে বলে এখানে এরকম, শুধু এখানে বলি না, পুরো বাংলাদেশে অনেক ঘটনা আছে যেটা আমরা জানি না,
পাশে পাশে মিটাই দিছে, যে পাশের বাসায় গেছে, বাজারে গেছে, বাস খারাপ কাজ করে ফেলছে, তারা জোর করে করছে, পরে হয়তো মেম্বার চেয়ারম্যান মিলে এটা মিটাই দিছে, বুঝতে পারছেন, প্রভাবশালী কেউ মিটাই দিছে। অথচ ওই রাষ্ট্রের ভিতর কোনো জায়গায় পাওয়া যাবে এরকম? জি না তারা স্যার। ভালো কাজ করো, প্রশংসা করো তোমার, তা তো বিরোধিতা কেন করো? তোমার তোমার রাষ্ট্র কি ভালো? হ্যাঁ, ওই যে কি আছে না, বলে না যে নিজের চাকায় তেল দাও, অন্য চাকায় ই করা লাগবে না, কি একটা বলেন, একটা প্রবাদ বাক্য। তো এই সাংবাদিক গুলো এদের এদের লিখবে কি বলেন? এজন্য দেখা যাচ্ছে যে এই উঠে পড়ে এগুলোই করে, যে পুরো মহিলাদের কি করে দিল, ওটা ইসলামী আইন চালু করতেছে, এতে আরো মহিলাদের সম্মান বাড়বে, এটা কমবে না। মহিলাদের সম্মান আর কি, আমাদের দেশে মহিলাদের সম্মান আছে কোনো? জি না স্যার। হুম। জি, কোরআন হাদিসের অকাট্য বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটার ভিতরে যে ওটা পড়বে। ইসলামের কোন অকাট্য হুকুম হাকাম নিয়ে ঠাট্টা তামাশা করা, এই যে যারা সাংবাদিকরা লিখতেছে, কমেন্ট গুলো চেক করবেন, দেখবেন যে 999 জনে দেখবেন যে কি কোথায় কোন দলে, তাদের ইমান থাকবে না, কারণ ওরা দেখবেন যে সবই কি করে। ঠিক আছে, কিছু আছে যারা ইসলামী আইনকে শ্রদ্ধা করে, ভালোবাসে, এটা কিছু আছে, কিন্তু এই যে যারা সাংবাদিক আছে আছে সবার কি ঠাট্টা বিদ্রুপ করে, যারা এরকম ভাবে লিখবে, বলবে, কোথাও তাদের ইমান থাকবে না। থাকবে না, বুঝতে পারছেন? কিছুদিন আগে দেখছেন আপনারা, নিজের মাকে গুলি করে হত্যা করছে, তো ওই রাষ্ট্রে হলে ঠিকই কিন্তু তারে পরদিনই শাস্তি দিয়ে দিত, রাখতো তারে? তোমার এত বড় জি না সাহস, স্যার। গুলি করে কেসাস করো। বলেন কেসাস যদি করতো, তাহলে আর কেউ এরকম নিজের মাকে গুলি করা, হত্যা করে সাহস পেতো? সাহস পেত না। সাহস পেতো না। সাহস পাইতো না। এখন বলেন, যারা এই যে সন্ত্রাস বা যারা মনে করেন যে হত্যাকারীদের পক্ষে, তারাই হত্যাকারী, জি উস্তাদ জি। তারাই হত্যাকারী। আরে যে হত্যা করছে, তাহলে তোমারও তো দরদ কি তার জন্য? যদি সে প্রমাণিত হয়, এ জায়গায় প্রমাণিত হয়েছে, এ জায়গায় অনেকজনের মানুষের সামনে মারছে, নিজের মাকে গুলি করে হত্যা করছে, এখানে প্রমাণিত না? এখানে কি ওই তারে জামাই আদর করে কি জেলখানা রাখার মতো? বাস প্রমাণিত, এই জায়গায় কিসের বিচার, কিসেরই, সে পরের দিনে তারে ফাঁসি ঝুলাই দেবো। ফাঁসিতে ঝুলাবে না, একবার জি। পুরো বাংলাদেশ ঠান্ডা, হ্যাঁ না, নিজের মারে গুলি করে হত্যা করলে শাস্তি এটা, বাস। জি, তো কোরআন হাদিসে কোনো অকাট্য বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, কিংবা ইসলামী কোনো অকাট্য হুকুম আহকাম নিয়ে ঠাট্টা তামাশা করা, যদি এইগুলো করে, তাহলে এগুলো কি হয়ে যাবে? ইমান চলে ইমান যাবে। চলে যাবে। হ্যাঁ। অকাট্য একজন এই জায়গায় বিষয়গুলো কমেন্টের ভিতরে একজন বলতেছে সৌদি আরবের কথা, বলেন সৌদি আরব কি ইসলামিক আইন ফলো করে? পুরোপুরি করে না, মাত্র কোন একটু কম। রকম 5-10%, বুঝতে এখন পারছেন? খারাপ, আগে মোটামুটি হ্যাঁ, একটু ভালো ছিল। আগের মতো। এখন সেজন্য নারী এখন শ্রমিকরা এটা যারা গিছে, আর এই জায়গায় মহিলাদের দোষ, ইসলামী আইন মানে গেছে এরা। ইসলামী আইন থাকলে যেতে পারতো, তাদের বৈধ হয়েছে যাওয়া, তবে অনেকে মহিলাদেরকে মনে করে যে সফর করা। সৌদি আরব মানে ইসলামের রেফারেন্স। হ্যাঁ, এই যে ইসলামী ভাবে না, তারা আমি নিজেও দেখে আসলাম বিভিন্ন জায়গায় তারা হেরেম শরীফের ভিতরে হল চালু করছে, দেখছেন? রিসেন্টলি মনে হয় কিছুদিন আগেও মনে হয় কয়েকজন মিলে একেবারে মক্কা শরীফের পাশে হল চালু করছে, জানেন? এটা হল উদ্বোধন হয়েছে, এগুলো পরবর্তীতে একজন হলের জন্য প্রশিক্ষণ ইঞ্জিনিয়ার গ্রহণ মনে করছে। হয় পরে এটা বিরোধিতা করছে, এটা নিয়ে খুবই হচ্ছে, বুঝতে পারছেন? যে তারা তো মানে না, আইন মানে, তারা ইসলামিক আইন মানে। যে সমস্ত 1-2টা রাষ্ট্র যারা ইসলামিক আইন মানছে, আফগানিস্তানকে আপনারা দেখেন, তারা ইসলামিক আইন মানতেছে, ওখানে দেখেন আপনি যারা মানতেছে পরিপূর্ণ 100%, সেই রাষ্ট্রগুলো দেখবেন। সৌদি আরব তার এগুলো মানে না, মানে জি না আগে ওরা তো মানতো, এখন মানে অন্যায় না। অন্যায় অবিচার ও তো আরো বেশি করে, হ্যাঁ। সৌদি আরব আগে মানতো, এখন তো পুরো ইয়ে হয়ে গেছে। এখন তো হল টল বিভিন্ন ভাবে মদ বৈধ দিয়ে দিছে ওস্তাদ দেখেন ইত্যাদি। অকাট্য বিষয়গুলো কি? ফরজ বিধান। আচ্ছা, এমনি যদি কোরআনে যে কোনো আয়াত নিয়ে যদি এরকম হাসি হ্যাঁ, তামাশা, তাও তাও ইমান চলে যাবে, তারপরে কারণ ইমান চলে ইমান, যাবে। কোরআন এটা আল্লাহ তাআলার বাণী না। জি, আর হাদিসের বিষয়টা হাদিসের ভিতর কয়েক প্রকারের হাদিস আছে, এগুলো পরবর্তী পড়বে না। ইনশাআল্লাহ। কোরআন হাদিসের কোনো কথাও অস্বীকার করা, কোরআন এবং হাদিসের কোনো কথা কি করা,
অস্বীকার করা। অস্বীকার করা। হুম। তো কোনো কোরআন হাদিসের কোনো বিষয় যদি অস্বীকার করে তাহলেও কি হয়ে যাবে? তার ঈমান নষ্ট হয়ে যাবে। যাবে। হ্যাঁ। আল্লাহ ও তার রাসূলকে গালি দেওয়া, যদি কেউ এই কথা বলে, কিছু কিছু আছে না, মাঝে মধ্যে পাওয়া যায়, কত বড় খারাপ বা কত বড় মনে করেন হইলে এমন কথা বলতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আজে বাজে কথা বলে। বুঝতে পারছেন? রিসেন্ট একটা হয়েছিল তো, এই আন্দোলনের মাঝে একটা হয়েছিল তো মাঝে এরকম। হয়েছিল, হ্যাঁ। আল্লাহর কোন গুণাবলী অস্বীকার অপব্যাখ্যা করা, আল্লাহ তাআলার গুণাবলীকে অস্বীকার করা অপব্যাখ্যা করলেও কি হয়ে যাবে? ঈমান ইমান নষ্ট হয়ে যাবে। ঈমান চলে যাবে। কোন একজন নবীকেও অবিশ্বাস বা তুচ্ছ মনে করা, আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন সকলে সত্যের উপরে ছিলেন, কোন একজন নবীকে যদি এরকম অবজ্ঞা করে তুচ্ছ করে তাহলেও ঈমান থাকবে না। বুঝতে পারছেন? এবার খুব ভালো করে মনে রাখেন, হ্যাঁ। আল্লাহর আইন অবজ্ঞা ও তুচ্ছ তাচ্ছিল্য ভেবে মানব রচিত আইন দিয়ে বিচার করা, বলেন এই প্রকারের ভিতরে ফেললে জি উস্তাদ। বাংলাদেশ তো আল্লাহর আইন অবজ্ঞা ও তুচ্ছ তাচ্ছিল্য, মদ 10 জন বললে 40 জন বললে বৈধ হয়ে যায়, হ্যাঁ। পুরো না, পৃথিবীর লোক উস্তাদ। বললো বলেন আল্লাহ তাআলা বলতেছেন অবৈধ, এটা খাওয়া জায়েজ না, এটা হারাম, আর তুমি আইন পাশ করতেছো যে কোন এলাকায় যদি 40 জন যদি কি করে মদ খাওয়াকে আবেদন করে তাহলে এটা বৈধ হয়ে যাবে। কত বড় না? উস্তাদ, তারা যদি বলে যে আমরা অবজ্ঞা করি না, তখন কি কিন্তু করেন না? ওই গণতন্ত্র বিরোধী দিয়েই চালায়। বিরোধী আইন পাশ করলে তো অবশ্যই, কোরআন হাদিস বিরোধী আইন পাশ করলে তো তার ঈমান জি, জি, থাকবে না। জি। ইসলামী আইন ইসলামী বিচারে সন্তুষ্ট না হওয়া, এই প্রকার পড়লেও দেখবেন কতজনের চলে যাবে। বলেন আমি আপনার ভিতরে কয়জন আমরা ইসলামী আইনকে করি? জি উস্তাদ। হুম? উস্তাদ, বিরোধিতা কি শুধু কথার মাধ্যমে হয়, কাজের মাধ্যমে তো হয়? কাজের মাধ্যমে হয়। তো আল্লাহর উস্তাদ, আইনের সাথে সাংঘর্ষিক এমন কোন ধরনের আইন তৈরি করা, আল্লাহ তাআলার আইনের সাথে সাংঘর্ষিক এমন কোন কি কি তৈরি করা, আইন তৈরি করা, আইন তাহলে তৈরি এটা করা। করলেই কোথায় যাবো গা? ঈমান থাকবে না। বুঝতে পারছেন? জি উস্তাদ। যেখানেই হোক কোরআন বিরোধী আইন পাশ করলে সে কোথায় যাবে? তার ঈমান থাকবে না। যেই হোক, যত বড়ই মনে করেন কি বলে লাটের গুরু গুরু হোক আর যাই হোক, কোরআন হাদিস বিরোধী আইন পাশ করলে যেখানেই হোক, সংসদে হোক, হাইকোর্টে হোক, সুপ্রিম কোর্টে হোক, যেই কোর্টই হোক, তাদের ঈমান এবং তার থাকবে না। তার নাম যদি আব্দুল্লাহ হইলেও। হুম। হালালকে হারাম, হারামকে হালাল করে ফেললে কি তারও কি থাকবে না? ঈমান ইমান থাকবে না। থাকবে। ঈমান ভঙ্গের একটা কারণ। বুঝতে পারছেন? হালালকে হারাম এবং হারামকে হালাল করে ফেললে তার কি থাকবে না? ইমান থাকবে না। ঈমান থাকবে না। ঈমান ভঙ্গের কারণের ভিতরে তেমনি ভাবে এখান থেকে আমি বলবো সুদ। বর্তমান আমাদের ভিতরে অনেক ভদ্রলোক আছে যারা ব্যাংকে টাকা রাখি সুদ খায়, আছে না? জি উস্তাদ। আমি বলবো যে আপনাদের টাকা যদি থাকে একান্ত ব্যাংকে না রাখে যদি ব্যবসায় রাখেন, যাকে জমি কিনে রাখলে আরো বেশি লাভ, হ্যাঁ। উস্তাদ, ব্যাংকে চাকরি করলে ভালো ফিউচার পাওয়া যায়, মানুষের চিন্তা ভাবনা এমন হয়ে গেছে, ভালো পাত্রী পাওয়া যায়। বা না না না, এখন উল্টা। বুঝতে পারবে কতজন ব্যাংকে চাকরি করে আমাদের কাছে আসে কয়, উস্তাদ কি করব, ব্যাংকের চাকরির কথা যখনই শুনে, যারা দিনদার না সেটা ভিন্ন কথা, বাকি দিনদার কোনো মেয়ে পাবে না। আমি তো ওদের কথা বলি, ম্যাক্সিমামই চিন্তা করে যে ব্যাংকে চাকরি করতে ম্যাক্সিমাম অনেক ইয়া। আমাদের ভিতরে যারা আছে দেখা যাচ্ছে কয়, উস্তাদ কোনো দিনদার পাত্রী পায় না। আকীদা ধ্বংসাত্মক মতবাদের উপর বিশ্বাস স্থাপন করা, নাস্তিক্যবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদি, এগুলোর উপর যদি বিশ্বাস স্থাপন করা হয়, ঈমান ভঙ্গের কারণ। ইসলামের কোন বিধান রদবদল করা বা মুরতাদ হওয়া, ইসলামের কোন বিধানকে যদি কেউ কি করে, আওয়াজ আসতেছে একজনের কার কাছ থেকে জানো? উস্তাদ, সাউন্ড ঠিক আছে তো? না না, অন্য কার কাছ থেকে একটা আওয়াজ আসতেছে পাশ থেকে। বুঝতে পারছেন? তো ইসলামের কোন বিধান রদবদল করা বা মুরতাদ হয়ে যাওয়া, এই প্রকারও যদি করে তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে না। ইমান থাকবে।
আরো অনেক ইমান ভঙ্গের কারণ আছে, যেগুলো আপনারা ওই যে বলতেছেন বিভিন্ন ভাবে, এগুলো আই ফতোয়াতে জিজ্ঞেস করবেন, আই ফতোয়াতে জিজ্ঞেস করে আমরা ওখান থেকে উত্তর দেবো ইনশাল্লাহ। মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের সাহায্য করা, এই প্রকারের ভিতরে আমাদের ভিতরে দেখবেন, আমি বলবো যে বর্তমানে এখানে আপনারা হয়তো সরকারি চাকরিজীবী থাকতে পারেন, আমি এই জন্য বলবো যে বিভিন্ন দেশে যে মিশনে পাঠানো হয় বাংলাদেশের যে সেনাবাহিনীকে, বুঝতে পারছেন? তা আমি বলবো যে মিশনে পাঠাতে গিয়ে যেন আমরা মুসলমানদের বিরুদ্ধে না পাঠাই। জানেন এগুলো মুসলমানদের বিরুদ্ধে পাঠানো হয় বেশিরভাগই। জি। জি উস্তাদ। হ্যাঁ, আবার এরাও আনন্দের সাথে যায়। এরাও কিসের সাথে যায়? আনন্দের সাথে আনন্দের যায়, যে সাথে যায়। জীবনটা একেবারে কি হয়ে যাব, মরলেও ধন্য। অনেক টাকা, বাঁচলেও অনেক টাকা, বুঝতে পারছেন? তো এই জন্য আমি বলবো যে যারা জি। বর্তমান যারা ইয়েতে আছে, তারা যেন এই বিষয়গুলো লক্ষ্য রাখে, যে আমরা এমনি পাঠাবো ঠিক আছে মিশনে, কোনো জায়গায় শান্তি মিশনে পাঠাবো, কিন্তু কোনো জায়গায় মুসলমানদের বিরুদ্ধে জিহাদ চলতেছে, মুসলমানদের মানে মুসলমানরা জিহাদ করতেছে কাফেরদের বিরুদ্ধে, এখানে কাফেরদেরকে সাহায্যের জন্য বাংলাদেশ থেকে সৈন্য পাঠানো জায়েজ হবে না, বুঝতে পারছেন? সৈন্য পাঠানো উস্তাদ কি হবে একটা না? হ্যাঁ, উস্তাদ একটা কথা, যে এই যে আমাদের ইহুদিদের সাথে ফিলিস্তিনের মুসলমান ভাইদের সাথে যুদ্ধ হইতেছে, ওস্তাদ এখানে বা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা দেশ সমর্থন দিয়ে তারপর আপনার খাবার পাঠিয়ে ইহুদিদেরকে সাহায্য করছে ওস্তাদ। এর মধ্যে একটা দেশ হচ্ছে বাহরাইন। তো এদের এই বাহরাইন দেশের সরকার সম্পর্কে। বা যেই সরকারি হোক, যারা মুসলমানদের বিরোধিতা করবে, কাফেরদের সাথে হাত মিলাবে, তাদের তো ইমানের ত্রুটি আছে ভাই। এই শুধু বাহরাইন বলে না, মনে করি এই রাষ্ট্র না, তাছাড়া আপনারা কয়েকটা রাষ্ট্র, নাম করা রাষ্ট্রগুলো দেখতেছেন, যারাই জি উস্তাদ। কাফেরদের সাথে হাত মিলাবে, এগুলো তাদের ইমানের ভিতরে ত্রুটি আছে। জি উস্তাদ। যে প্রশ্ন তাহলে দর্শের শেষে করে, হ্যাঁ, তাহলে দেখেন, যেই হোক না কেন মুসলমানদের মুসলমানদের এদিকে একটা দুইটা রুটি দিচ্ছে, 1-2 কেজি কি দিচ্ছে, আটা দিচ্ছে, আর এদিক থেকে কাফেরদের এই যে লাগাতার দেখবেন যে ইরান বারবার আক্রমণ করতে চাচ্ছে, আক্রমণ করব, কিন্তু যে জর্ডান বা আরো ইরা বলতেছে আমরা আকাশ সীমা ব্যবহার করতে দেব না, বুঝতে পারছেন? এটা বরং ইরানের বিরোধিতা করতেছে আরো, যে আমরা আমাদের আকাশ সীমা ব্যবহার করতে দেব না, আমাদের এদিক দিক কিছু যাইতে দেব না, এই দেবো না, কি ধরনের কথা এগুলো? আপনারা আপনাদের সামনে স্পষ্ট, এটা যেই রাষ্ট্রই হোক না কেন, এটা যেই রাষ্ট্রই হোক না কেন, মুসলমানদের বিরুদ্ধে যদি অমুসলিমদেরকে সাহায্য করে, তাদেরও ইমানের ভিতরে কি হবে, ত্রুটি হবে, যারা প্রভাবশালী হোক, যাই হোক, প্রেসিডেন্ট হোক, যেই হোক। এটা তেমনই ভাবে আরেকটা ইমান ভঙ্গের কারণের ভিতরে একটা হলো যে অমুসলিমদেরকে অমুসলিম কাফের না ভাবা, যারা অমুসলিম অমুসলিমে, যারা অমুসলিম অমুসলিম। অমুসলিমে। অনেকের ভিতরে, আমাদের ভিতরে আছে যে হিন্দুরাও একদিন একদিন জান্নাতে যাবে, এরকম কথা বলে, বা হিন্দুরাও সত্যের উপর আছে, খ্রিস্টানরাও সত্যের উপর আছে, এই জাতীয়। অমুসলিম অমুসলিম, তারা কাফের, তারা ফিনারি জাহান্নাম, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে, জাহান্নাম। তারা চিরকাল জাহান্নামে, এখানে আপনাকে বিশ্বাস করতে হবে। কেউ যদি বিশ্বাস এমন করে যে হিন্দুরা এরাও সঠিকের উপর আছে, খ্রিস্টানরা এরাও সঠিকের উপর আছে, এরাও একদিন একদিন স্বর্গে যাবে, এরকম বিশ্বাস যদি করে, তো তারও ইমানের ভিতরে ত্রুটি হবে, তারও ইমান চলে ভেঙে যাবে। যাবে, চলে যাবে। এরকম আরো অনেক ইমান ভঙ্গের কারণ আছে, আরো অনেক ইমান ভঙ্গের কারণ আছে। এখানে মোটা দাগে কিছু, এখানে মোটা মোটা কিছু বলা হয়েছে, এগুলো কারণে কি হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যাবে, ইমান ভেঙে যাবে। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আপনাদের আরো যারা প্রশ্ন আছে, আমরা আই ফতোয়াতে প্রশ্নগুলো করবো, হ্যাঁ? আর জি অল্প উস্তাদ। কিছু যদি প্রশ্ন থাকে তাহলে বলেন। ক্লাস রিলেটেড করবেন, হ্যাঁ, ক্লাসের ভিতরের থেকে প্রশ্ন করবেন। অনেক বিষয় দেখা যাচ্ছে বাইরের বিষয়গুলো মুখস্থও থাকে না। দ্বিতীয় বিষয়টা হলো ওই প্রশ্নগুলো আরো তালিলিক আলোচনা করার প্রয়োজন হয়। হুম, জি ভাই। ওস্তাদ মানব রচিত সকল আইন কি কোরআন হাদিসের সাথে না 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 সাংঘর্ষিক? না না না, সাংঘর্ষিক যদি হয়, অনেকগুলো পক্ষে, অনেকগুলো মনে করেন পক্ষে বলতে সরাসরি কোরআন হাদিসে নাই, দেশের স্বার্থে অনেক আইন পাশ করতে পারে না, জি উস্তাদ। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে করতে পারে, যেগুলো সাংঘর্ষিক, কোরআন হাদিস বিরোধী, ওইগুলো পাশ করলে। তাহলে উস্তাদ ওস্তাদ এখন গণতন্ত্রের মাধ্যমে জন কোরআন হাদিস চালনা করলো তখন। এগুলো হলো আইফতোতে আরো দলিল ভিত্তিক আলোচনা, এগুলো আইফতোতে জিজ্ঞেস করবে না।
ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, এই যে আয়াতটা বললেন উস্তাদ, যে এখানে মানে 5 ওয়াক্ত নামাজের কথা আসলে কোরআনের কোথায় আছে এটা এই মুহূর্তে বলা যাবে কিনা একটু, যে পাঁচ পাঁচ ওয়াক্ত ওয়াক্ত কোরআনে নাম। নামাজ, 5 ওয়াক্তের নামাজ হুম, আমরা হাদিস, আমরা শরীয়তের দলিল কয়টা? 4টা: কোরআন, সুন্নাহ, হ্যাঁ, ইজমা, কিয়াস। ইয়াজমা কি সেজন্য আছে? আমরা চারোটা মিলেই আমরা পাশ করব, বুঝতে পারছেন? জি চারোটার কথাই কোরআন হাদিস দ্বারা আমরা প্রমাণিত করব। তো 5 ওয়াক্ত নামাজের কথা হুবহু এই নামে, এই রাকাত সংখ্যা কোরআনের ভিতরে পাবেন না। কোরআনের ব্যাখ্যা গ্রন্থ আবার কি আছে? হাদিস না? এই জি। হিসাবে আপনাকে হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে। তো কিছু এক শ্রেণীর লোক লোক তারা আছে যারা এভাবে এই বলে আছে, কোরআন, তারা এটা, আর আমরাও এটা প্রভাবিত হই, কোরআনে নাই, তাহলে মনে হয় আমার দলিল ভুল। তারে ঠাস করে প্রশ্ন করবেন, আরে ভাই আপনি বিয়ে করছেন? কয় করছি। কয় বিয়ে করছেন, কোরআন দিয়ে প্রমাণ দেন। আপনি যে ইজাব কবুল করছেন এটা কোরআন দিয়ে প্রমাণ দেন, না হলে তো আপনার ছেলে তো জারজ সন্তান। বুঝতে পারছেন? তো এই প্রশ্নগুলো তাদেরকে এইভাবে আটকানো। এখন সে বলল যে আপনি আসরের নামাজ 4 রাকাত, এটা কোরআন দিয়ে দেন, যে সলাতুল আসরি আরবাউ রাকাত, 4 রাকাত, যে আসরের নামাজ 4 রাকাত যদি দেখাতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। বলে এখন আমাদের ভিতরে একজন দুইজন এরকম, কয় দেখি দেখি খুঁজে। আরে ভাই কোরআনের দলিল কি খালি আহ, ইসলামের দলিল কি শুধু কোরআনে? না, কোরআন, হাদিস, এজমা, কিয়াস, চারোটাই। বুঝতে পারছেন? সব দলিল আপনি কোরআন থেকে পাবেন না, হ্যাঁ? ওই শ্রেণীর মানুষ মানে আমি এই কারণেই প্রশ্নটা করলাম হুজুর, কারণ এই প্রশ্নের সম্মুখীন হয়েছে আর কি কয়েক জায়গায়, এবং বলতেছিল যে তার কোরআন মানে শুধু, হাদিস মানে না, আবার মাঝে হ্যাঁ, মাঝে বলে কোরআন ওইটা বলবেন যে কোরআন হাদিস তো যদি মানেন, মানুষে লিখছে, হ্যাঁ হ্যাঁ হাদিস তো বলবেন যে মানুষে লিখছে এইভাবে কোরআন বলে। যদি মানেন তাহলে কোরআন দিয়ে আপনি বিয়ে করছেন, আপনি যে বৈধ সন্তান আপনার বাবার, এটা প্রমাণ দেন। এটা যেরকম মানে তেড়া প্রশ্ন হবে, ওইটাও তেড়া প্রশ্ন। বুঝতে পারছেন? জি কোরআন তো মানো, জাযাকাল্লাহ। কোরআনের ভিতরে আছে ফাখুদুহু, ই আছে উস্তাদ যে আল্লাহ রসুল যেগুলো আদেশ দিয়েছেন এগুলো মানো। তাহলে তুমি মানতেছো না কেন? হাদিস মানার কথা তো কোরআনে আছে, হ্যাঁ? জি জি ভাই। উস্তাদ বলছি, তাদের কাছে এই ধরনের প্রশ্ন উত্তর দিতে না, বুঝতে পারছেন? তাদের কাছে জি, উল্টা আরো কি করবেন? তাহলে প্রশ্ন ওগুলা করবেন। জানতে আমাদেরও জানতে হবে। আপনি যেমন হ্যাঁ জানেন হ্যাঁ দেখে বললেন সাথে সাথে এই যে বিবাহ করতো তার দলিল দাও, এটা তো হ্যাঁ, জানি না। এইভাবে ডাইরেক্ট আপনি যেতে বলবেন যে এই পারবে যে না তাহলে। আপনার পোশাক, এই যে আপনি ইসলাম অনুযায়ী চলছেন, আপনি জামা গায়ে দিছেন, কোরআনে কোথায় আছে এই জামা গায়ে দেওয়ার কথা? হ্যাঁ, বলেন দেখেন। আপনি যে স্যান্ডেল পায়ে দিয়ে এগুলো দেখান, সবই কি কোরআনে দেখাতে হবে? হ্যাঁ জি ভাই। আরেকজন কে বললেন? হ্যাঁ উস্তাদ বলছি, তো আলে আহ, কোরআন দিয়ে ওদের উদাহরণ দিয়ে বোঝানো যায় না, এটা ট্রাই করছি, ওরা মানে ওদের নিজের না বুঝেই না, থাকে। মানে ওরা তো জানে শোনে যে এই দলিলটা আপনি পাবেন না। বুঝতে পারছেন? আমি যদি এখন কে প্রশ্ন করে ভাই, আপনি যদি কোরআনে মাগরিবের নামাজ 3 রাকাত এটা স্পষ্ট ভাবে দেখাই দিতে পারেন, আমি হয়ে যাব। পাবেন কোথাও খুঁজে? তা উস্তাদ আপনি তো, বলছি, হ্যাঁ যেটা প্রশ্ন ছিল, জি বলেন। বলছি উস্তাদ কেউ যদি ধরুন মসজিদে তো নর্মাল নিজে নামাজ পড়া যায়, কেউ যদি মসজিদে মার্বেল বসিয়ে দেয় বা কেউ এসি লাগিয়ে দেয়, কেউ টালি বসিয়ে দেয়, এটা কি সদকায়ে জারিয়া হবে? হ্যাঁ, এটা সদকা জারিয়া হবে, আর যদি যতদিন কোনো, থাকবে ততদিন। হ্যাঁ বলছি, কোনো মানে উন্নতি কল্প দান করে, এটাও সদকায়ে জারিয়া হবে, তাই তো? অন্য প্রকল্প গাছ লাগাইলো, আমি তো কয়েকটা সদকা জারিয়ার ভিতরে কয়েকটা জিনিস পাইছি, আপনারা করতে পারেন। 1 নম্বর হলো, পুকুরে এমন মাছ ছেড়ে দিবেন যে মাছটা আজীবন থাকবে। আমাদের এলাকায় টাকি মাছ বলে, যে মাছটা অনেক বাচ্চা দেয়। দেখবেন আজকে বৃষ্টি হয়েছে না, 1 মাস পরে দেখবেন যে এর ভিতরে মাছ ফুটে গেছে, মাছ চলে আসছে। এই মাছটা কি, কোথায় থেকে আসছে, কেউ দিয়েছে? মূলত এই মাছের ইটা, বীজটা বলে বা এই মাছের কি বলে, ডিমটা অনেক দিন আগের শুকায় থাকে, বৃষ্টি হলে এটা ফোটে। তেমন কোনো মাছ ছেড়ে দেওয়া যেটা সারা জীবন থাকবে, বুঝতে পারছেন? আপনি একটা জি গাছ লাগাই দিলে দেন 50 বছর 20 বছর থাকলো। আপনি যে মার্বেল বসাইছেন মসজিদটা কয় বছরই থাকবে? সারা জীবন। সারা জীবন থাকবে? মার্বেলটা সারা জীবন থাকবে? হয়তো 50 বছর 100 বছর থাকবে, হ্যাঁ এরপর আবার এটা উল্টায় আর একজন বসাবে। তো এমন কোন জিনিস দিয়ে দেওয়া, জমি দিতে পারেন, জমিটা সারা জীবন থাকবে, হ্যাঁ? জি উস্তাদ। অল্প হোক, জমিটা দিলেন সারা জীবন থাকলে। তেমনি ভাবে আমি বলবো যে ছোট ছোট দেখবেন যে দোয়ার বই পাওয়া যায়, দেখছেন এটা? কিছু কিছু হ্যাঁ দোয়া আছে যে 100 গোলাম আজাদ করার সওয়াব, এরকম জি কিছু উস্তাদ, দোয়া। অনেক মসজিদে টাঙানো থাকে। হ্যাঁ, বিভিন্ন দোয়ার বই বা দোয়া যদি এরকম ভাবে 100 দোয়া ছাপাই আপনি দেন, তাহলে কিন্তু অল্প টাকায় অনেক সওয়াব। অনেকে আমরা কি করি, বেশি সওয়াব নিতে গিয়ে মানুষকে খাওয়াই, এটা আরো দুর্নাম হয়। দেখবেন আরো ওই জায়গায় গন্ডগোল বাধে, আরো সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যায়। এগুলো আমরা এই সদকা জারিয়াতে করতে পারি। হুম? মাছ উস্তাদ ছেড়ে দেওয়া, জমি কিনে দেওয়া,
তারপরে আপনার ছোট ছোট দোয়ার বই আছে বা বিভিন্ন বই আছে, এগুলো সদকা জারিয়া হিসেবে, হাদিসের বই দেওয়া। স্যার একটা প্রশ্ন, বলছি এই যে 5 ওয়াক্ত নামাজ, এটা হাদিসের কোন কোন হাদিসে আছে একটু বললে ভালো হতো। এটা বিভিন্ন জায়গায় আছে, শুধু এক হাদিসে পাওয়া যাবে না। হাদিসে জিব্রাইল এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা আছে, হাদিসে জিব্রাইল আপনার নেটে লিখলে পাবেন। আর এছাড়াও বিভিন্ন জায়গাতে বিভিন্ন হাদিসে আছে যে মাগরিবের নামাজ দিয়ে 3 রাকাত, এটা আর এক হাদিস আছে, আর এক জায়গায় আর এক হাদিস আছে, এইভাবে করে। হ্যাঁ, যে হুবহু উস্তাদ আছে তো স্যার? হ্যাঁ, বলছি এমন হুবহু আছে তাই তো? হুবহু আছে তো, না হলে আমরা কি এটা বানাইছি নাকি? না যে ওই আহলে কোরআনরা বলে যে এটা, আমি অনেক ওস্তাদেরকে চ্যালেঞ্জ করেছি, তারা পারেনি, এটা উত্তর দিতে পারেনি, পাঁচ তো ওয়াক্ত ওরে নামাজ বলবেন যে ভার্সেস। হ্যাঁ, হুজুরের সাথে চ্যালেঞ্জ করছেন, আপনি আসেন বসেন আমাদের বড় মাদ্রাসা অমুক মাদ্রাসায়, আপনি তাহলে চলেন আমাদের সাথে একটু বসেন। আপনি চ্যালেঞ্জ চাইতে চায় করেছেন। না, হ্যাঁ, ওনারা এবার এটা যাবেন আবার না, বলবেন ও এটা এটা যাইতে চায় না। এটা আর যাইতে চায় না, বুঝতে পারছেন? এগুলো আপনারা বিভ্রান্ত হবে না, এগুলো বিভ্রান্ত করবে আপনাকে, আমাকে বিভ্রান্ত, বিভিন্ন জায়গায় বিভ্রান্ত করবে। এই জন্য আপনি অটল থাকবেন, বলবেন যে চলেন। আপনাকে যে পারবে না তাহলে চলেন, আর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার, আপনারা মারবে না, আসেন এক মাদ্রাসায় আসেন, এরকম ধরে নিয়ে আসবেন, আমাদের সাথে বসাবেন, দেখবেন তখন আর বসবে না। এগুলো মূলত আপনার ইমানটা নষ্ট করে দেওয়ার জন্য, এই যে দোদুল্যমান, তখন আপনার মনের ভিতরে চলে আসবে বাস্তবে নাও থাকতে পারে, বাস ইমানটা গেল গা, বুঝতে পারছেন? ওদেরকে যে প্রশ্নই করি কোনো উত্তর দিতে পারে না, উল্টে হ্যাঁ, হ্যাঁ, বিতর্ক করে, বলে তোমরা ওইগুলো কোরআন মূলত মানো না আপনার তুমি। ওই যে শেখানো। হুম, বলবেন যে আগে আপনি বাপের বৈধ সন্তান, এটা প্রমাণ দিয়ে নেন। আপনি জি কোরআন ওস্তাদ, এই দিয়ে আগে প্রশ্নগুলো বাপের করি, বৈধ উত্তর দিতেই সন্তান, পারে না। হ্যাঁ আগে বৈধ নেই, তারপর আপনার সাথে কথাবার্তা। হ্যাঁ? উস্তাদ জি, আমার একটা কোশ্চেন ছিল একটু, যে শুরুর দিকে আমি ছিলাম না কিছুটা সময়, বলেছেন কিনা জানি না, যে এই যে ইমান চলে যাওয়ার যে কারণগুলা, এইগুলা যদি কারো জীবনে ঘটে যায়, তাহলে তার আসলে কি আবার কালিমা শাহাদত পড়বে মানে কারো আবার জীবনে, যে জন্য। ইসলাম ইসলাম হ্যাঁ, ধর্ম গ্রহণের মতো আবার ওইভাবে গ্রহণ করতে হবে নাকি? ইসলাম ধর্ম গ্রহণের মতো বলতে কি, ইসলাম গ্রহণ আপনি যখন কালিমা শাহাদত পড়বেন তাহলে তো ইসলাম ধর্ম গ্রহণ হয়ে গেল। আমরা মনে করি যে মসজিদে যাওয়া, তারপরে হুজুরের কাছে হাত রেখে পড়া, এরকম না, মাঝে মধ্যে কালিমা শাহাদত পড়বে, গোসল নাবায়ন গোসল করা করবে, লাগবে কিনা তার আবার, বা গোসলের গোসল একটা ছাড়াও পড়লেও হবে, মুসলমান গোসল হয়ে যাবে। গোসল- এজন্য আমি আপনাদেরকে বলবো, অজান্তে অনেক সময় আমাদের ইমানের ভিতর ত্রুটি হইতে পারে, এজন্য মাঝে মধ্যে কালিমায়ে শাহাদত পাঠ করা। ঠিক আছে, তাহলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা